যাও বাবা, ঘরের ভিতরে কোনো কাজ থাকলে করে আসো, আমার তোমার সাথে দুটো গুরুত্বপূর্ণ কথা আছে, যাও। যা শালা, বাবাকে সব টের পেয়ে গেল। কই গো ভাবি মানিক, এখন তো ধরা খেয়ে যাবো মনে হচ্ছে। আসো আসো হ্যাঁ বাবা। আসো, বসো। হ্যাঁ বাবা, বলো। তাহলে ফ্রেশ ট্রেশ হয়েছো নাকি? হ্যাঁ। ভালো ভালো। হ্যাঁ বাবা, তুমি কিছু বলবে? বাবা বলবো তো, কিন্তু কথাটা শোনার পরে তুমি আবার রাগ টাগ করো না, বুঝছো? হ্যাঁ বাবা, বলো। দেখো, মানে আমার তো বয়স হয়েছে, হ্যাঁ। আমি যথেষ্ট একা মানুষ, হ্যাঁ। আমার একটা সঙ্গীত দরকার আছে না? অবশ্যই। তা আমি একটা মেয়ের সাথে বেশ কয়েকদিন ধরে একটু প্রেম করতেছি, বুঝেছো? কে তুমি? হ্যাঁ? আমি আমি যুবক একটা ছেলে থাকতে তুমি প্রেম করে বেড়াচ্ছ? মা, তাতে যুবক বুড়োর ব্যাপারটা কি হলো? প্রেম সবাই করতে পারে। না, মেয়ের বয়স কত? মেয়ের বয়স কেমন? এবার একটা গুড কোয়েশ্চেন করি চাও তুমি, কত হবে, 16 কি 17? হ্যাঁ, 16-17 বছরের মায়ের তো আমি বিয়ে করবো, তুমি ওসব মাই পছন্দ করতে গেছো কে? এখন বাবা আজকালকার জামানায় তুমি আর আমি বলে কোনো কথা নাই, যার যারে ভালো লাগবে, যে যারে পটায় নিতে পারবে সেটা। না বাবা, আমি তোমার এই কাজ কখনো করতে দেবো না। তুমি করতে না দেখলে আমার বইয়াই গেছে। না, এই সমাজ আমার একটা মান সম্মান আছে, এই মান সম্মানের দিকে তাকায় তোমার এই বিয়ে করতে দেবো না আমি। সমাজে মনে হয় মান সম্মান আছে, আর মানুষের কোনো মান সম্মান নেই। আমার চুলদারি কি বাতাসে পাইছে? তোমার মান সম্মানে আমি গুলি মারি। না তুমি যা করবা করো। না বাবা, আমি হতে দেবো না। তুমি হতে না দিলেও আমার কিছু যায় আসে না, বিয়ে আমি করবো রে বাপু, তাই করবো, এটা আমার লাস্ট কথা। তুমি যদি এই বিয়ে করো, আমি তোমার বাড়ি রাখবো না, আমি তোমার তা খাবো না, আমি তোমার তা কোনো কিছু করবো না, আমি বাড়িতে চলে যাবো। আহা, এত শান্তি জীবনে কোনোদিনও পাইনি। কি সুন্দর কথা করলো আমার সাওয়ালদারে। তুমি যাও দিনি বাবু, তুমি আমার বাড়ি ছাড়ি এখনই চলে যাও। আজকে যদি আমার মা বাইসা থাকতো, এ কোনোদিন হতে যেত না। তোর মা বাসা থাকলে কি হতে যেত না? তোর মারকে আমি খাই নাকি পড়ি রে? হ্যাঁ রে, তারা বিয়ে করে আমি আনিছি। তুই বস, এনি বস, আগে আমার কথা মাথা ঠান্ডা করিস। হ্যাঁ বলো। আমি ওই মায়ের বিয়ে করব, তোর নতুন মা আসবে ঘরে, সারা বাড়ি সমস্ত বাড়ি ঘর তুই সাজিয়ে রাখবি। তোর এই কাজ থাকলো, এখন তুই বল, না হলে বাড়ি ছেড়ে চলে যাবি। পাহাড়িতে চলে গেলে কি নাম কেমন হয়ে যাবে না? মানে বাপের বিয়েতে কিন্তু মান সম্মানে বাদে কি আর বউ, মানে বাপ তো বিয়ের লেগে মাতিছে। দেখি আমার কয়েকজনের সাথে কথাবার্তা বলতে দেখি কি করা যায়। তারপর আমার মান সম্মানে বেড়ে যাচ্ছে, এই বিয়ে আমি হতে দেবো না, যেভাবে ওকে আমি আটকাবো। বাবা, আমি এই বিয়ে মানি না, তোমার এই বয়সে বিয়ে করতে হবে না। আরে বাবা, বারবার আমার বয়স তুলতেছিস কেন? আমার বয়স আর কত হবে, এই 25 কি 26। হ্যাঁ, আমার বয়স তো 23, তোমার বয়স 25-26 হয় কি রে? ও, বিজ্ঞানীকেও হিসাব নিকেশে ভুল হয়, আমারও হতে পারে, তবে তুই যাই করিস আমি এই বিয়ে না করে থাকতে পারবো না। না বাবা, তুমি বিয়ে করো না বাবা। বাবা, আমি তোমার পাও ধরে সিরিয়াসলি বলতেছি, তুমি বিয়ে করো না বাবা, আমার সমাজে একটা মান সম্মান আছে। বাবা, মান সম্মান শুধু তোমার নয়, মান সম্মান আমারও আছে। আমি, আমার এতগুলো বছর বয়স হয়ে গেল, আমি আজও পর্যন্ত বিড়ি সিগারেট, বাবা আমার এই বয়সে প্রেম করাটা যেমন অপরাধের, যেমন বেমানান, আমার বিয়ে করাটা যেমন অসম্মানজনক জঘন্য কাজ, তেমনি তোমারও এই বয়সে বিড়ি সিগারেট খাওয়াটা জঘন্য, বেমানান। তুমি নিজের খরচা এখনো নিজে চালাতে পারো না, তোমার জামা প্যান্ট থেকে শুরু করে তোমার সমস্ত কিছু আমার টাকায়। তুমি যদি 2-1 টাকা পেয়ে সেগুলো নিজের ভালো কাজে না লাগিয়ে যদি জঙ্গলে দাঁড়িয়ে বিড়ি সিগারেট খাও, আর লোকে যদি ফোন করে সেটা আমাকে বলে, তো লোকের মাঝে কি আমার সম্মান যায় না? বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আর এমন কখনো করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো ওরকম বন্ধুদের সাথে আড্ডাও দেবো না, এরকম বিড়ি সিগারেটও খাবো না। আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আর এই বিষয়ে মাথা ঘামায় না, আর তুমি বিয়ে শাদী করো না। ঠিক আছে, সব থেকে বড় কথা, এই জগতে একজন উপার্জনহীন ব্যক্তির কাছে কোনো বাবা তার মেয়েও তুলে দেবে না। তুমি দেবে বলো? না না। তাহলে এখন থেকে নিজের পায়ে দাঁড়াতে হবে তোমাকে।
হ্যাঁ প্রতিষ্ঠিত হতে হবে তোমার। হ্যাঁ। হ্যালো ভিউয়ার্স, বাবা ছেলের এই ঘটনা থেকে আমরা কি শিখতে পেলাম? যাই শিখতে পাই না কেন, অন্তত এটা তো শিখতে পাইনি যে বাপের পয়সায় বিড়ি খেয়ে ফু ফু করে ধোঁয়া উড়ায় বেড়াবো। তাই তো বন্ধুরা, যাকে এটা ছিল মজার একটা অংশ। আমরা চাইবো আমরা আমাদের প্রয়োজনীয় পয়সা অন্যদিকে ব্যয় না করে আমরা আমাদের নিজের জীবন গড়ার লক্ষ্যে ব্যয় করি। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই ছিল বার্তা। ধন্যবাদ। ভালো ধন্যবাদ। থাকবেন, সুস্থ থাকবেন।